দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদবাস ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার আশরাফ আলীর বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। সেই মেম্বারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ হওয়ার পর থেকেই হাতীবান্ধা উপজেলায় কিন্তু বেশ আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে। উঠে এসেছে নানা তথ্য। আমরা গিয়েছিলাম সেই ঘটনাস্থল সহ ওই এলাকায়। তবে আমাদের কাছে যে তথ্য এসেছে সেই তথ্য শোনার পর আপনাদের গা শিউরে উঠবে। দর্শক, আমরা যদি একটু ঘটনার পিছনে যাই, আমরা সেই ঘটনাস্থলে গিয়ে আশেপাশের যে স্থানীয় লোকজন রয়েছে, অর্থাৎ যিনি অভিযোগ করেছিলেন ধর্ষণ চেষ্টার, তার বাড়ির আশেপাশের লোকজনের সঙ্গে আমরা কথা বলেছি। শুধু তাই নয়, ওই নারীর আপন যে ভাই এবং বোন রয়েছে তার সঙ্গে আমরা কথা বলেছি। ওই যে নারী ধর্ষণ চেষ্টার অভিযোগ দিয়েছে তার বাড়ির সাথে যে বাড়িগুলো রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের সঙ্গে কথা বলে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দর্শক, আপনাদেরকে জানাই, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা কি বলছে আপনারা একটু নিজ মুখে শুনুন। অভিযোগ দিচ্ছে যে মেম্বার নাকি, ও তখন বলছে যে দিনের বেলায় এই ঘটনা, দিনের বেলায় তাকে আমি যখন ওই দিন সকালে রাত আগায় আসি আমাকে বললো যে সমাধান করে দেন। সেদিন বললো যে দিনের বেলা ও আসছে, আমাকে বাড়ি যা এরকম খারাপ প্রস্তাব দিচ্ছে। তাই এখন শুনি যে নাকি রাতে আসা ওকে এরকম ধর্ষণের চেষ্টা করছে। আসলে এই কথাটা সম্পূর্ণরূপে মানে উল্টাপাল্টা হচ্ছে। সেদিন বললো দিনে, এখন বলতেছে রাতের কথা। বেটা কাম্বা ডাকে নিচ্ছে, আমি তো ভাইতে বলি দেখাই। তাই নাম্বার কাম্বা ডাকে নিচ্ছে, আমি বেড়ে এসেছি, বেড়ে এসে চেয়ার দিচ্ছি পিছন পাশে। তারপর চেয়ার দিল, বসিল, ভাল মন্দ কইলো। ইয়ের মধ্যে কইলো যে আমিও করি যে বাড়াবাড়ি করি না, কিছু হয় নাই। এই যে আসি, এই তো কথা কথা করে তখনই নাম্বার চলে গেছে, আর কিছু হয়নি। দিনের বেলা আসছে, কিচ্ছু আর হয়নি, তখন মনে চলে গেছে, আমিও ছাগল ধরে গেছি। ওইটা ভালো, এটা করতে পারে না, যেহেতু ঘটনা হয় না আমরা মিথ্যে কথা করবো কাজ, যেটা সত্য সেটা সত্য। কোনো আসিয়া আমার সামনেতে চলে গেছে। এই অবস্থা তো আমরা ওগুলো কিছুই জানি না। এটা এটা মানে কোনো জানি না, কিছুদিন পর শুনি, কয়েকদিন পর শুনি যে এই ঘটনা এটা চলছে। হ্যাঁ, এটা এখন বাইরে বাইরে ওই কি বুদ্ধি করছে, করিয়া এইরকম করছে। মেম্বারও ভালো, মেম্বারও আমাদের খারাপ না। দর্শক, আপনারা কিন্তু শুনলেন সেই অভিযোগকারী নারীর আপন ভাই তারা বলছে যে এত বড় একটি ঘটনা, অর্থাৎ সেই ধর্ষণ চেষ্টার যে করলো আশরাফ মেম্বার, এমন একটি ঘটনা তারাই জানে না। শুধু তাই নয়, আশপাশের যে লোকজন রয়েছে তারাও বলছে যে আশরাফ মেম্বার যদি ধর্ষণের চেষ্টা করে তাহলে তো অবশ্যই চিল্লাচিল্লি করার কথা, সেখানে স্থানীয় লোকজন জানার কথা। স্থানীয় লোকজন এই ধর্ষণ চেষ্টার বিষয়ে কিছুই জানে না। তবে দর্শক, আপনাদেরকে একটু মজার বিষয়ে জানিয়ে রাখি, ওই ধর্ষণ চেষ্টার অভিযোগে যাদেরকে সাক্ষী করা হয়েছে তাদের বাড়ি সেই নারীর বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। তাহলে দর্শক, তাকে ওই নারীকে যদি আশরাফ মেম্বার ধর্ষণের চেষ্টা করে তাহলে তো স্থানীয় লোকজন জানার কথা, কিভাবে 2 কিলোমিটার দূরের ওই লোকজন জানে যাদেরকে সাক্ষী করা হয়েছে। শুধু তাই নয়, 3 জন সাক্ষীর মধ্যে একজন সাক্ষীর বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। শুধু তাই নয়, এই আশরাফ মেম্বারের যে ওই ওয়ার্ড, অর্থাৎ নওদবাস ইউনিয়নের 6 নং ওয়ার্ড যে রয়েছে, সেখানে যারা মেম্বার প্রার্থী, অর্থাৎ আশরাফ মেম্বারের প্রতিপক্ষ, তারা কিন্তু ওই নারীকে সহযোগিতা করে আশরাফ মেম্বারের বিরুদ্ধে মিথ্যা একটি ধর্ষণ চেষ্টার অভিযোগ দিয়েছে। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আমাদের কাছে। দর্শক, শুধু তাই নয়, আমরা আরও একটি তথ্য পেয়েছি, যে তথ্যটি শুনলে হয়তোবা আপনার শরীর শিউরে উঠবে। দর্শক, আমরা আরও খোঁজখবর নিয়ে জানতে পারি ভুট্টার পাতাকে কেন্দ্র করে এই ধর্ষণ চেষ্টার অভিযোগ দেওয়া হয়েছে। কেননা আমরা একজনের সঙ্গে কথা বলেছি যার ভুট্টার পাতা নিয়ে ওই নারীর দ্বন্দ্ব ছিল, সেখানে ওই নারী দাবি করে 20,000 টাকা। ভুট্টার পাতা ভাঙছে, আমি তার কাছ থেকে মানে ভুট্টার বস্তাটা নিছি, নিয়ে আমি পুলিশে জমা দেব এই বলে নিয়ে বের করে নিয়ে আসছি। নেওয়ার পরে আমি বাড়িতে আমার ওয়াইফকে বলছি যে ভুট্টা পাতা এটা নিয়ে যে বকুল কাকুকে দিচ্ছি। বকুল কাকু বলছি যে বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও। আমি ওয়াইফকে বলছি যে পিসি আসলে আমি মাসিক ডাকি, আসলে তাকে দিয়ে দিই। ওই মেম্বার এই 20,000 টাকা জরিমানা নিয়ে দেয়নি দেখি সে
তার বিরুদ্ধে এই ধরনের একটা অভিযোগ তৈরি করছে। কি অভিযোগ? এই যে সে নাকি ধর্ষণ করছে, ধর্ষণের একটা অভিযোগ করে মামলা করছে। এটা আমি পড়ে জানতে পারবো। এটা একটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটার কোনো ভিত্তি নাই। আপনি আরও এলাকাবাসীর কাছে শুনতে পারেন, এই এলাকাবাসী সবার কাছে শুনতে পারেন। এর কোনো একটা ভিত্তি যদি বের করে আপনার সত্যতা যাচাই করে, তাহলে আমরা আইন মাথা পেতে নেব। সেই ভুট্টা মালিকের কাছ থেকে 20,000 টাকা নিয়ে ওই নারীকে দেয়নি, সেই আক্ষেপেই এবং স্থানীয় যারা রয়েছে, যারা মেম্বার প্রার্থী ওই ওয়ার্ডের, তাদের সহযোগিতায় আশরাফ মেম্বারের বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টার মামলা দেয়। দর্শক, সমাজে কতটা অবক্ষয় হলে একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলা হয়। দর্শক, তবে আমরা সবাই চাই, যদি আশরাফ মেম্বার দোষী হয় তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হোক। দর্শক, তবে কি বলছে সেই অভিযুক্ত মেম্বার আশরাফুল, চলুন শুনে আসি। আমার কৃষি সম্পত্তি, আমার মায়ের বয়স। আমার একটা বনাই বাড়ির পাশে ভুট্টিয়ার পাতা নিয়ে অনেক কিছু ঝগড়া হওয়ার পর চেয়ারম্যান আমাকে দায়িত্ব দিল যে তুমি একটু দেখিও তো বিষয়টা। তা আমি গেলাম। তোর ওই বংনাই আমার সাথে অনেক খারাপ আচরণ করছে, আমাকে 20,000 টাকা দে, তাহলে আমি বিষয়টা আমি মীমাংসা করবো। না করার কারণে তেহার পক্ষে মানে আমার প্রতিপক্ষে যে মেম্বারি প্রার্থী হওয়ার লক্ষ্যে এই লোকগুলো ওর কাছে সাজানো মানে যোগ দিয়ে আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করতেছে। তা আমি আইনের প্রতি শ্রদ্ধা, আইন মানে ওরা নিজে আসিয়ে তদন্ত করে দেখার পর যদি আমার শাস্তি হয় আমি শাস্তি মেনে নেব। তো আমার বিপক্ষে মানে নির্বাচন করার ধান্দা আছে অনেকের, এরা সহযোগিতা করতেছে। দর্শক, আপনারা শুনলেন সেই অভিযুক্ত আশরাফ মেম্বারের কথা। তিনি কিন্তু বললেন যে নারী তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিয়েছে, সেই নারী তার মায়ের বয়সী। তিনি আরো আক্ষেপ করে বললেন যে কিভাবে এই ঘটনাটি ঘটতে পারে। শুধু তাই নয়, এই আশরাফ মেম্বারের দাবি ওই ওয়ার্ডের কিছু কতিপয় নেতা, শুধু তাই নয়, যারা আগামী নির্বাচনে ওই ওয়ার্ডে মেম্বার প্রার্থী, তারা কিন্তু ওই মহিলাকে ফুসলিয়ে এই আশরাফ মেম্বারের বিরুদ্ধে একটি থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ দেয়। দর্শক, আমরা যে তথ্যটি পেয়েছি সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, বাকিটি আপনারাই জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।